আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপ করেন। তো অনেক দিন হয়েছে ভিডিও আসতেছিল না, বেশ কয়েকজন কমেন্ট করছেন। তাদেরকে বলি যে পরীক্ষা ছিল আমার, তার পাশাপাশি আমার কিছু প্রফেশনাল কাজ ছিল, সেগুলোতে ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আসতে পারে নাই। আর যেসব ভিডিওগুলো শিডিউল করা ছিল সেগুলো এতদিনে ধীরে ধীরে আপলোড হয়ে গেছে, তো যার কারণে আর কোনো ব্যাকআপ ভিডিও না থাকায় আসে নাই। তো এর জন্য আমি দুঃখিত, একটু দেরি হয়েছে। বাট বরাবরের মতো আমি এই মৌলিক বেষ্টিক অর্থনীতিতেই কি করলাম, এসে পড়লাম অধ্যায় 4 বাজার ভারসাম্য নিয়ে। আর একটা কথা বলে রাখি, অধ্যায় 2 চাহিদা, অধ্যায় 3 যোগান, এই দুইটা অধ্যায়ের হচ্ছে প্লেলিস্টের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা দেখেন নাই সেগুলো একটু দেখে নিন, সেগুলো বুঝলে বাজার ভারসাম্যটা বোঝাটা একটু সহজ হয়ে যায়। তো দেখেন, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এই সমীকরণটা হয় কিভাবে, তাই তো? চাহিদার সমীকরণ, যোগান সমীকরণ কিভাবে হয়, কোনটা দ্বারা কি বোঝায়, এইগুলোই মূলত আমরা আগের ভিডিওগুলোতে বুঝেছিলাম। আজকে আমরা বাজার ভারসাম্য নির্ণয় করা শিখব চাহিদা এবং যোগানের সমীকরণের সাহায্যে। শুধু আমরা শিখব যে ভারসাম্য পরিমাণ কিভাবে বের করে আর ভারসাম্য দাম কিভাবে বের করে। তো শুরু করি। দেখেন, এখানে আমরা দুটো সমীকরণ নিয়ে নিছি, কিউ ইকুয়ালস 15 মাইনাস 3p আর কিউ ইকুয়ালস মাইনাস 3 প্লাস 6p। তো যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে চাহিদা সমীকরণ, আর এটা হচ্ছে যোগান সমীকরণ। আপনাদেরকে একটু জানা রাখলাম, কিউএস দ্বারা বোঝায় কোয়ান্টিটি সাপ্লাইড, আর ওইটা দ্বারা বোঝায় হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড। এই হচ্ছে কি বিষয়। তো এইটার দ্বারা কিভাবে বাজার ভারসাম্য আসলে নির্ণয় করতে হয়, যারা এইচএসসি লেভেলে আছেন তারা, তাদের হচ্ছে এই প্রশ্নটা এসে অধ্যায় 2 এই প্রশ্নটা অনেকগুলো আসে সৃজনশীলে। আর যারা অনার্সের পর্যায়ে আছেন তাদের মোটামুটি থাকি, আপনার যদি সাবেক পূর্ববর্তী বছর প্রশ্নগুলো চেক করেন। দেখেন, আমরা কি জানি, ভারসাম্য অবস্থায় আমরা কি জানি, চাহিদা সমান কি যোগান। তো চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যখন সমান হয় তখন সেটাকে আমরা বলি ভারসাম্য অবস্থা বা বাজার ভারসাম্য। তো এই বিষয়টা ব্যবহার করে হচ্ছে আমরা এইটার ক্ষেত্রে আমরা সেম বিষয়টাই অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি পেলাম যে কিউডি ইকুয়ালস কিউএস, তার মানে কি কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়ালস কোয়ান্টিটি সাপ্লাইড, মানে যে পরিমাণ হচ্ছে চাহিদার সৃষ্টি হবে সেই পরিমাণে কি হবে, যোগান হবে। তো দেখেন, কিউডিতে সমান কত দেওয়া, 15 মাইনাস 3p। চলেন আমরা 15 মাইনাস 3p এখানে কি করি, বসাই। এখন কিউএস এ কি কত দেওয়া, সমান মাইনাস 3 প্লাস 6p। তো এক কাজ করি, আমরা পিটারে হচ্ছে এক পাশে করব আর হচ্ছে সংখ্যাগুলোকে এক পাশে করব। তাহলে দেখেন, আমরা 15 প্লাস 3 ইকুয়ালস 6p, তো অলরেডি প্লাসে আছেই, 3p মাইনাস আছে, এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। এটা হলো কত, 18, এটা হলো 9p। চলেন আমরা 9pটার এই পাশে দিয়ে 18টারে এই পাশে দিই। দেখেন, আপনারা বেসিক নিয়মটা জানারই কথা, যখন ডান বাম সমান হয় তখন স্থান পরিবর্তন করে দিলে কোনো কি হয় না, সমস্যা হয় না। পাশ পরিবর্তন করলে সমস্যা হয় না, কারণ 18 এই পাশে থাকুক আর 9p এই পাশে থাকুক, ওই 18 ইকুয়ালস 9p যা বুঝায়, 9p এই পাশে থাকলে 18 এই পাশে থাকলে ওই একই কথাই বুঝায়। তো এখন আমরা যেটা করব, এই পাশে তুলি আমি, সেটা হচ্ছে আমরা এখানে পিটা রাখবো। পি রেখে আমরা কি করলাম, কি 18 কে 9 দ্বারা কি করলাম, ভাগ করলাম। তাহলে পি এর মান কত আসলো, 2। কত আসলো, 2। এই পিটা কি, এই পিটা হচ্ছে ভারসাম্য দাম। এই পি দ্বারা কি বোঝায়, ভারসাম্য দাম। তাহলে যখন আমরা কি করব, চাহিদা এবং যোগানের সমীকরণ কি করব, বসাবো। বসায়া কি করব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা যে পিটা পাবো মানে ভারসাম্য দামটা পাবো। তাহলে আমাদের এখানে ভারসাম্য দাম কত আসছে, 2 টাকা ধইরা নিলাম, এখানে অ্যামাউন্ট হচ্ছে টাকায় প্রকাশ করা হইতেছে। তো আমরা পাইলাম কত, ভারসাম্য পরিমাণ কত, 2 টাকা। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। এগুলো একবার ওই যে কি বলে 6-7 এর হচ্ছে ম্যাথমেটিক্স, বুঝছেন, আর কিছু না। তো এখন আমরা কি জানলাম, ভারসাম্য দাম নির্ণয় আমরা করে ফেললাম। এখন আমাদেরকে করতে হবে কি, ভারসাম্য পরিমাণ বের করতে হবে। তাহলে ভারসাম্য পরিমাণ বের করার ক্ষেত্রে কি করব, এই যে p ইকুয়ালস টু, এইটা আমরা চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণ একটাতে বসাই দেব। আবার বলি,
এই যে ভারসাম্য দামটা বের হইছে, এই ভারসাম্য দামটা বা পি এর মানটা এই দুই সমীকরণের যে কোনো একটাতে বসায় ক্যালকুলেট করলেই আমরা কি করব, ভারসাম্য পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা লিখি পি ইকুয়ালস টু কিউডি তে বসিয়ে পাই। অনেকে এটাকে সমীকরণ 1 সমীকরণ 2 এভাবে ধরে নেয়, ঠিক আছে। বা আমি এত বিস্তারিত তো গেলাম না, আমি জাস্ট একবারে বেসিক পয়েন্টগুলো বুঝাইতেছি। এইটা বুঝলে আপনারা যে কোনো ভাবে আপনাদের মতো করে সাজা লিখতে পারবেন। তাহলে কিউডি ইকুয়ালস কত, কিউডি ইকুয়ালস 15 মাইনাস 3p। দেখেন এই তো, এখন আমরা 15 মাইনাস 3 লিখে এই পি এর জায়গায় কত, এই দুইটা বসা দেব। তাহলে কত হইলো 15 মাইনাস 6 কত হইলো 9। তাহলে আমরা কি পাইলাম, কিউডি ইকুয়ালস কত 9, কিউডি ইকুয়ালস কত 9। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে কিউডি তে তো বসাইছেন, যোগান সমীকরণ চাহিদা সমীকরণে বসাইছেন, বাট যোগান সমীকরণে কেন বসাইলেন না? তাহলে আমরা দেখেন কি জানি, ভারসাম্য অবস্থায় চাহিদার পরিমাণ যা যোগানের পরিমাণ তাই। তো আমরা যদি চাহিদার পরিমাণ বের করি, তাহলে চাহিদা যোগান যেহেতু সমান, তাহলে চাহিদার পরিমাণ যা হবে যোগানের পরিমাণ তো তাই হবে। তাই আমাদেরকে আলাদা করে যোগানের পরিমাণ বের করতে হবে না। আমি আবার বলি, আলাদা করে যোগানের পরিমাণ বের করতে হবে না। তাহলে আমরা এখানে কি এই জিনিসটা পাইলাম, এটা কি ভারসাম্য পরিমাণ। কি পাইলাম, ভারসাম্য পরিমাণ। এর আমি আবারও বলি, আপনারা প্রথমে কি করবেন, লিখবেন যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা সমান কি যোগান, তাহলে কিউডি ইকুয়ালস কিউএস। তারপর হইতেছে সমীকরণগুলো বসাবেন, বসায় জাস্ট কি করবেন, পিটার এক পাশে নিয়ে যাবেন, সংখ্যাগুলোর এক পাশে আনবেন, এরপর কি করবেন যোগ বিয়োগ করে, ঠিক আছে, পি এর মানটা কিভাবে কি করবেন বের করবেন। দেখেন পি এর মান বের করার পর, পি এর মান আমরা এখানে কত পেয়েছি 2। এই পি এর মানটা বা ভারসাম্য দামটা এটা হোক করবেন কি চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণ, যে কোনো একটা সমীকরণে কি করবেন বসাই দিবেন। বসাই দিলে হচ্ছে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর যে সংখ্যাটা আসবে সেটা হবে ভারসাম্য পরিমাণ। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন এইটা আপনাদেরকে আমি একটু চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব। দেখেন যখন আমরা চিত্র করব, সিম্পল, আমরা দুইটা অ্যাক্সিস নিব। এই অ্যাক্সিসে থাকবে দাম আর এটাতে থাকবে পরিমাণ, এটা আমরা সব সময় জানি। তাহলে দাম 2 টাকা, আমরা এখানে ধরে নিলাম এটা 2, তাই তো। আর পরিমাণ কত পাইছি আমরা 9, কত 9। এখন খেয়াল করেন 2 টাকায় 9 একক পরিমাণ, চাহিদার পরিমাণও 9 একক, যোগানের পরিমাণও 9 একক। সিম্পল। এই বিন্দুতে হচ্ছে ছেদ করছে দাম এবং পরিমাণ, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে কি আমাদের যোগান রেখা, আর এটা হচ্ছে এটা হচ্ছে চাহিদা রেখা, আর এটা হচ্ছে যোগান রেখা। সিম্পল। এইটুক তো পারবেনই, তাই না? জাস্ট কি করবেন, এখানে দামের সংখ্যা বসাবেন, পরিমাণের সংখ্যা বসাবেন, দুইটা কানেক্ট করে বাস একটা যোগান রেখা আর একটা কি করবেন চাহিদা রেখা কি করবেন এঁকে দিবেন, বাস হয়ে গেছে। ভারসাম্য পরিমাণ আপনারা দেখাই দিলেন, একবার সিম্পল। এখন আপনাদেরকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, শুধু এইটুক দিবে না, আরো একটা কিছু বাড়া দিতে পারে, বলতে পারে যে দাম যদি মনে করেন পি ইকুয়ালস যদি 4 হয়, পি ইকুয়ালস যদি 4 হয়, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ না, বলবে পরিমাণ নির্ণয় করো। কি বলবে, পরিমাণ নির্ণয় করো। দেখেন ভারসাম্য দামে আমরা তো ভারসাম্য পরিমাণ কি করছি পেয়ে গেছি, কিন্তু এখন ভারসাম্য দাম যখন আমাদের 2 টাকা ছিল, সেখান থেকে দাম বেড়ে কত হয়ে গেছে 4 টাকা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদেরকে পরিমাণ নির্ণয় করতে বলবো। দেখেন সিম্পল একটা কমন সেন্স আপনাদেরকে মাথায় রাখতে হবে, দাম যখন 2 টাকা তখন তো এটা ভারসাম্য অবস্থায় আছে। 2 টাকায় বিক্রেতা বিক্রয় করতে রাজি, যোগান দিতে রাজি, 2 টাকায় ক্রেতা কিনতে রাজি, সে চাহিদা সৃষ্টি করতেছে এই 9 একক পরিমাণে। এখন দাম যদি এটা থেকে বেড়ে যায়, তাহলে কি আর ভারসাম্যটা থাকলো? হ্যাঁ, এই 4 টাকা 2 টাকা থেকে 4 টাকা বেড়ে গেছে,
ক্রেতা কি চাইবে বেশি দামে কিনতে? অবভিয়াসলি সে চাইবে না, সে চাইবে দাম কমুক। কিন্তু বিক্রেতা আবার ঠিকই চাইবে দাম বাড়ুক, কারণ দাম বাড়লে তো তার ফায়দা, সে বেশি দামে বিক্রি করতে পারলে তো তারই মুনাফা বেশি, তাই না? তো মনে করেন এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দিল, তাই তো। এখন বললো পরিমাণ নির্ণয় করো। আমরা করবো কি? পরিমাণ নির্ণয় করব। তাহলে একটা কথা মাথায় রাখবেন, ভারসাম্য দাম তো আমরা P = 2 অলরেডি পাইছি। ভারসাম্য দাম থেকে যদি দাম কমে তাও বাজার ভারসাম্য নষ্ট হয়, ভারসাম্য দাম থেকে যদি দাম বাড়ে তাও বাজার ভারসাম্য কি হয়? নষ্ট হয়। আর আমাদের এখানে তো বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা প্রথমে চাহিদার পরিমাণটা বের করি। QD = কত? এখানে 15 - 3P। আচ্ছা, তাহলে 15 - 3 ইন্টু কত? 4। 15 - 12 কত বেরিল? 3। তাহলে দেখেন যোগানের পরিমাণ কত, চাহিদার পরিমাণ কত বেরিয়েছে? 3 একক। আগে ছিল কত? 9 একক। আগে QD QS দুইটাই কত ছিল? এইভাবে না লিখি, QD = QS = 9। দেখেন আগে চাহিদার পরিমাণ ছিল 9 একক, দাম বৃদ্ধির কারণে চাহিদার পরিমাণ কমে কত হয়েছে? 3 একক। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখছেন ভারসাম্য নষ্ট হয়েছে, ভারসাম্য দাম নষ্ট হয়েছে দাম বৃদ্ধির কারণে। ভারসাম্য পরিমাণটা 9 একক আর থাকলো না, এখন চাহিদা কমে গেছে, কারণ দাম বেড়ে গেছে। চাহিদা বিধি অনুযায়ী আমরা কি জানি? যদি দাম বাড়ে চাহিদা কমে। এখন আমরা QS-টা বের করব। QS = QS এর কত? -3 + 6P। আচ্ছা, -3 থাকলো, 6 বরাবরের মতো আমরা P4 আমরা বসাই দিই। -3 + 4 = 24 মাইনাস কত হয়? 21। কত হইল? 21। চিন্তা করছেন দাম বাড়ার কারণে যোগানের পরিমাণ কি পরিমাণে বাড়ছে। আগে যোগান 9 একক ছিল, এখন দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, যোগানের পরিমাণও দেখেন কত হয়েছে, 9 থেকে 21 এককে গেছে। তো আমরা কি জানতে পারলাম? যদি ভারসাম্য দামের পরিবর্তন হয়, দামের পরিবর্তন যদি হয়, ঠিক আছে, দাম যদি বাড়ে তাহলে সিম্পল যোগান আমাদের কমবে। দেখেন কমে হয়ে গেছে কত? 3। আর দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কি হয়? যোগানের পরিমাণ কি হয়? বাড়ে। এইটা ইতোমধ্যে আমরা আলোচনা করে ফেলছি যোগান বিধি চাহিদা বিধিতে। যদি না দেখে থাকেন, না জানেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখে নেন। এখন বললো এই অবস্থাটাও চিত্রে দেখাও। কি বললো? এই অবস্থাটাও চিত্রে দেখাও। আপনারা তো এটা চিত্রে দেখাই দিলেন, তাই না? এটা একবারে দেখানো ইজি। এখন এটা কেমনে দেখাবেন? সিম্পল, এটা দেখানোর উপায়টাও আমি দিচ্ছি, মুছে ফেললাম। আপনারা যদি না লিখে থাকেন, তুলে থাকেন, একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর ধীরে ধীরে তুলবেন, নিজের কাছে থাকা বই দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একটু বড় করে রাখি, দুঃখিত ডাস্টারটা পড়ে গেছে। দাম কয়টা? দাম কয়টা? দাম পাইছি আমরা দুইটা। একটা হইতেছে ভারসাম্য দাম P = 2, একটা হচ্ছে দাম বৃদ্ধি পাইছে P = কত হইছে? 4 হইছে। পরিমাণ কয়টা পাইলাম? একটা ভারসাম্য পরিমাণ পাইছি QD = কত? 9। আরেকটা পরিমাণ কত পাইছি? ভারসাম্য নষ্টের কারণে QD = 3। আর ভারসাম্য মানে অবস্থা নষ্টের কারণে QS কত পাইলাম? QS = 21। এই তো, তাই না? তো আগে ভারসাম্য অবস্থায় আমরা চিত্রে শুধু একটা দাম দেখাইছিলাম, একটা পরিমাণ দেখাইছিলাম, কিন্তু যেহেতু দামের পরিবর্তনের কারণে ভারসাম্যের পরিবর্তন হয়েছে, চিত্রে এখন আমাদেরকে দুইটা দাম দেখাতে হবে, তিনটা পরিমাণ দেখাতে হবে। চলেন শুরু করি। তাহলে বরাবরের মতো এখানে আমাদের কি থাকলো? OY তে দাম, আর OX এ কি থাকলো? পরিমাণ, তাই তো। তাহলে দাম আমরা কত পাইছি? 2 আর 4। তাহলে এইটারে আমরা 2 ধরলাম, এইটারে আমরা 4 ধরলাম, তাই তো। পরিমাণ কত পাইছি? 3, 9, 21। তাহলে এইটারে 3 ধরলাম, এইটারে 9 ধরলাম, এইটারে
21 ধরলাম। দেখেন অস্বাভাবিক পরিমাণে কিন্তু যোগানের পরিমাণ বাড়ছে। আচ্ছা, তাহলে দাম যখন 2 টাকা, ভারসাম্য দাম যখন 2 টাকা, তখন ভারসাম্য পরিমাণ 9 একক। তাহলে 2 আর 9 ইতোমধ্যে কিন্তু আমরা করছি 2টা কানেক্ট, তাই তো? আচ্ছা, এখন আসতেছি। এখন দেখেন দাম বাইরে যেহেতু 4 টাকা হয়েছে, 4 টাকায় যোগানের পরিমাণ কত? 3 একক। সরি, 4 টাকায় চাহিদার পরিমাণ হচ্ছে 3 একক। 4 3 3 করলাম, আমরা কানেক্ট করলাম। কিন্তু 4 টাকায় আবার যোগানের পরিমাণ কত? 21 একক। তাহলে 4 আর 21 আবার কি করি? কানেক্ট করি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের চাহিদা রেখা, আর এই হচ্ছে আমাদের যোগান রেখা। কিন্তু এই যে 2 আর 9 যেহেতু 2টা রেখা একে অপরকে ছেদ করছে, এটা হচ্ছে আমাদের ভারসাম্য অবস্থা। সিম্পল, একবারই কি সিম্পল। জাস্ট আপনাদেরকে জানতে হবে কিভাবে তুলতে হয়, এইটুক জানেন, যে কোনো সংখ্যা দিয়ে আপনার ম্যাথ আসুক কোনো ব্যাপারই না, একবার ইজিলি কি করবে? তুলে ফেলবেন। তাহলে দেখেন চাহিদা রেখা, দেখেন 4 টাকায় 3 একক, ঠিক আছে? এখানেও একটা চাহিদা সৃষ্টি হয়েছে, 2 টাকায় 9 একক, এখানে একটা চাহিদা সৃষ্টি হয়েছে। আবার দেখেন 2 টাকায় 9 একক, এখানে একটা যোগানের সৃষ্টি তো হয়েছেই। আবার 4 টাকায় 21 একক, এখানেও একটা যোগানের কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে ভারসাম্য অবস্থা। আর এই বিন্দু এটা হচ্ছে অভারসাম্য। এগুলা কি? অভারসাম্য। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হচ্ছে আজকে ভিডিওতে খুব দ্রুত কথা বলছি, অনেক দিন পর ভিডিও রেকর্ড করলাম, তো মানে কেমন যেন একটু মানে নার্ভাসনেস আসছে আমার মধ্যে। তো একটু ক্ষমা করবেন এই ছোটোখাটো বিষয়গুলো। ভিডিওতে ভুল থাকলে কমেন্টে জানাবেন, আর বুঝতে পারলে কমেন্টে জানাবেন। ততদিনে দেখা হবে। আসসালামু আলাইকুম।